নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে একটা রিফ্রেশিং একদম আইসক্রিমের রেসিপি। সেটা হচ্ছে তরমুজের আইসক্রিম। তরমুজ খেতে আমরা সকলেই ভালোবাসি, তো তরমুজের আইসক্রিমটা শুরু করা যাক। আপনারা ভাবছেন যে আমার হাতে এত বড় তরমুজ, আমি তরমুজ নিয়ে কি করছি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তরমুজ নিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে তরমুজ খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। তো আর এই তরমুজ দিয়ে কিন্তু নানান রকম রেসিপি তৈরি করা যায়। বিশেষ করে যদি আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই হবে না। এই গরমে আইসক্রিম খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। আইসক্রিম হলে পুরো একদম মন প্রাণ জুড়িয়ে যায়। মানে যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেতে কিন্তু এই গরমে ভীষণই ভালো লাগে, আর তরমুজ দিয়ে আইসক্রিম খুবই সুন্দর হয়। তো আজকে আমি তরমুজ দিয়ে আপনাদেরকে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদেরকে অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। তরমুজটা আমি কেটে নিয়েছি দু আধখানা করে, কারণ পুরো তরমুজটা কিন্তু আমার রেসিপির জন্য লাগবে না, আমি অর্ধেকটা ইউজ করব। তো দেখুন কতটা সুন্দর লাল টুকটুকে, একদম দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর। আর আইসক্রিমটাও কিন্তু খুবই সুন্দর হবে এ থেকে বানালে। তো আমি আধখানা সরিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি নেব আইসক্রিমের জন্য। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে লম্বালম্বি কেটে নিচ্ছি, এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি এটাকে দু টুকরো করে নিয়েছি, আবারও মাঝখান বরাবর ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মাঝখানের শাঁসটাকে কিন্তু বার করে নেব। ঠিক এইভাবে মাঝখান থেকে শাঁসটাকে বার করে নিচ্ছি। এইভাবে আমি শাঁসটা দেখুন বার করে নিয়েছি। নিয়ে এবার যতটা পারবো আমি দানাগুলোকে একটু বার করে নেব। এই যে দানাগুলো আছে, দানাগুলোকেই ছুরির ডগ দিয়ে আমি বার করে নিচ্ছি। এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে টুকরোগুলো তুলে রাখছি। এইভাবে আমি অর্ধেকটা তরমুজ, মানে যে তরমুজটা নিয়েছিলাম অর্ধেকটা, সেই অর্ধেকটা তরমুজকে আমি পুরো কেটে নেব। দেখুন সব তরমুজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তরমুজগুলোর জুস তৈরি করতে হবে, তার জন্য একটা মিক্সির জারের মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা জুসটা তৈরি করে নেব। এবার মিক্সির জারের মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তরমুজের সব টুকরোগুলো দিয়ে দেব। এতে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় ভাব থাকে, জল থাকে, সেই জন্য। এবার এটা এরকম অবস্থায় এবার আমি এটাকে পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তরমুজের জুসটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার জুসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে দানা আরে থাকতে পারে, সেই জন্য ভালোভাবে কিন্তু জুসটাকে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব। এবার একটা চামচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব, তাহলে সব জুসটা ছেঁকে তলায় পড়ে যাবে। এইভাবে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি জুসটাকে। জুসটা দেখুন আমি পুরো ছেঁকে নিয়েছি, আর ঠিক এরকম হয়েছে জুসটা। দেখুন কত সুন্দর হয়েছে জুসটা। এইরকম ভাবে কিন্তু ছেঁকে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু একদম পিওর জুসটা পাওয়া যাবে, কোনো কিছু এর মধ্যে মানে দানা বা কিছু থাকবে না। তো এবার এর মধ্যে আমি চিনি মেশাবো। আমি এবার একটা চামচে করে 7 চামচ মতো চিনি এতে দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 7 চামচ মতো চিনি দিচ্ছি। 3 চামচ দিয়ে দিলাম, 4, 5, 6, 7 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ভালোভাবে কিন্তু এটাকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি 2 মিনিট মতো এটা রেখে দেবো, তাহলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে একদম গলে যাবে। তাহলে আমি 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি একটা বাটির মধ্যে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে দিয়ে এবার ভালো করে আমি এটাকে গুলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার গোলার জলটা কিন্তু এই তরমুজের যে আমি জুসটা বার করেছি এর মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, যখন আমি আইসক্রিমটা জমাবো, আইসক্রিমটা যখন জমে যাওয়ার পর বাইরে বার করব, তখন কিন্তু খুব সুন্দর ভালোভাবে এটা মানে একদম সেট হয়ে থাকবে, তাড়াতাড়ি গলে যাবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। 2 মিনিট হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার তরমুজের জুসটাকে আমি গ্যাসে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি,
জুসটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো প্রথমে আমি জুসটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, সব জুসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরমুজের জুসটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটতে নিলেই হবে। তো আমি দেখুন ফুটিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট মতো, আর কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখন কিন্তু তরমুজের জুসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আবার লাল মতো হয়ে যাবে। যেমন প্রথমে ছিল লাল মতো, ঠিক সেরকমই কিন্তু কালারটা আবার চলে আসবে। অবশ্যই কিন্তু এটাকে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে। তো আমি একদম ঠান্ডা করে এটাকে তারপর ফিরে আসছি। এখন বন্ধুরা, তরমুজের জুসটা আমি ঠান্ডা করে ফিরে এসেছি, আর খুব সুন্দর ভালোভাবে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর জুসটা কিন্তু অনেকটাই দেখছেন গাঢ় মতো হয়ে গেছে। এরকম গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগবে আইসক্রিমটা যখন তৈরি হবে। তো এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে জুসটা ঢালবো। এখন বন্ধুরা, আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। তো এই আইসক্রিমের মোল্ডগুলোর মধ্যেই আমি কিন্তু আইসক্রিমটা জমাবো। এটার মধ্যে খুব সুন্দর শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা চাইলে যে কফির ছোট কাপগুলো হয় সেই কাপের মধ্যেও কিন্তু বসিয়ে নিতে পারবেন। যাতেই বসাবেন কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর ভালোভাবেই কিন্তু সেট হয়ে যাবে। খালি শেপের এদিক ওদিক হবে, টেস্টের কিন্তু কোনোই ফারাক হবে না। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেটাতে বসালে সুবিধা হবে তাতে বসিয়ে নেবেন। তো এবার আস্তে আস্তে আমি এর মধ্যে তরমুজের জুসটা ভরে নেব। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে জুসটা ভরে দিচ্ছি, একদম ভর্তি করে ভরে দেব। এই ওপরে একটা দাগ মতো আছে, আমি সেই পর্যন্ত ভরে দিলাম। ঠান্ডা হবার পর জুসের কালারটা দেখছেন কত সুন্দর, আবার কিন্তু লাল হয়ে গেছে। এইভাবে আমি সব মোল্ডগুলোর মধ্যে জুসটা ভরে নিচ্ছি। 6টা মোল্ডের মধ্যে আমি কিন্তু জুসটা ভরে নিয়েছি, তারপরেও কিন্তু আমার কিছুটা জুস বেশি হয়ে গেছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কফি মাগের মধ্যে ভরে দেখাচ্ছি আপনাদেরকে। এর মধ্যেও আমি ভর্তি করে জুসগুলো ভরে দিচ্ছি, ঠিক এইভাবে প্রত্যেকটা কফি মাগের মধ্যে আমি জুসগুলো ভরে দিচ্ছি। তাহলে আপনারা দুটো ভাবেই দেখতে পেলেন যে কেমন করে আমি দুটোর মধ্যে বসাচ্ছি। আপনারা এইভাবেও কিন্তু খুব সহজে, যদি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা কফি মাগের মধ্যেই খুব সহজে এইভাবে জমিয়ে নিতে পারবেন আইসক্রিম। দেখুন এখানে 4টে কফি মাগের মধ্যে আমি কিন্তু সব জুসগুলো ভরে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। সব ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সিল করে নেব। তো কাঠি দেবো এর মধ্যে। প্রথমে আমি একটা এরকম পলিথিন নিয়েছি। তো এই পলিথিনটা এর ওপর দিয়ে আমি এইভাবে লাগিয়ে গার্ডার লাগিয়ে সিল করে দেব। দেখুন এই পলিথিনটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে আটকে দিয়েছি। আমার কিন্তু আটকানোর জন্য ওপরে কিন্তু মানে কাঠি ছিল, কিন্তু আমি সেটা দিয়ে লাগাইনি, কারণ সবার কাছে তো সবসময় সবকিছু থাকে না। তো সেই জন্য এরকম পলিথিন সবার বাড়িতেই থাকে, তো যাতে সকলে এই পলিথিন দিয়ে খুব সহজেই আইসক্রিমটা জমিয়ে নিতে পারে, সেই জন্য আমি এই পলিথিনটা দিয়েই আটকালাম। আটকে দেখুন আমি একটা গার্ডার দিয়ে একদম পুরো আটকে সিল করে দিয়েছি। এবার কাঠিগুলো দেবার জন্য আমি একটা দেখুন ছুরি নিয়েছি, নিয়ে এবার এগুলোকে একটু করে হালকা করে ফুটো করে দেবো। এইভাবে সবগুলো একটু করে ফুটো করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি এইভাবে ফুটো করে দিলাম। এই কাঠিগুলো নিয়েছি, এবার কাঠিগুলো লাগিয়ে দেব। এই আইসক্রিমের এই কাঠিগুলো দিয়ে কিন্তু মানে ধরে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ ছোটবেলায় আমরা এইভাবেই কাঠি আইসক্রিম কিনে খেতাম। তো সেইগুলোই কিন্তু মনে পড়বে এগুলো খাওয়ার সময়। এই কাঠি দিয়ে খেতে কিন্তু মানে বেশি ভালো লাগে। সব কাঠিগুলো দেখুন আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। সব কাঠিগুলো আমি লাগিয়ে দিয়েছি, আর একদম সব সিল করে দিয়েছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পর ফিরে আসবো। আর যে কফি মাগগুলোর মধ্যে আমি ভরেছিলাম সেগুলোকেও কিন্তু আমি সিল করে নেব। আগে আমি এটাকে ভরে দিই ফ্রিজের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি সারা রাত্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমগুলো। তো আইসক্রিমগুলো খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এবার আইসক্রিমগুলোকে আমি বাইরে বার করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। তো এবার এগুলোকে আমি খুলবো। প্রথমে আমি ওপরের যে পলিথিনটা দিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভালোভাবে আইসক্রিমগুলো জমে গেছে। দেখুন এটা একটুখানি বাইরে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড থেকে বার করা যাবে। আমি সব যে কফি মগগুলোর মধ্যে জমিয়েছিলাম সেই কফি কাপগুলো থেকেও আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে একদম। কিন্তু এটা থেকে কিন্তু এক্ষুনি কিন্তু বেরিয়ে আসছে আইসক্রিমগুলো। দেখুন কত সুন্দর ইজিভাবে আইসক্রিমটা বেরিয়ে এসছে। এইভাবে আমি সবগুলো খুলে নেব। দেখুন বন্ধুরা, মোল্ড থেকেও কিন্তু আইসক্রিমটা খুব ইজিভাবে বেরিয়ে আসছে। আমাকে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখতেই হয়নি।
জাস্ট 1 মিনিট বাইরে ছিল, তাতেই কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে বার করা যাচ্ছে। আর দেখুন শেপটা কত সুন্দর হয়েছে, দেখেই পুরো লোভ যাবে, মানে এতটা সুন্দর হয়েছে। আমি সব আইসক্রিমগুলো এক এক করে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে এই আইসক্রিমগুলো। তো আপনারা একবার এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় এই আইসক্রিমগুলো। মানে এতে কি বলবো, ফলের টেস্টও পাবেন আবার আইসক্রিমের টেস্টও পাবেন, মানে দুটোই কিন্তু কাজ হবে। যেহেতু তরমুজ খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তো এইভাবে তরমুজ যদি আইসক্রিম বানিয়ে খান তাহলে তো মানে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, আর অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা। বন্ধুরা, এবার আমি আইসক্রিমটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে আইসক্রিমটা কেমন হয়েছে খেতে। তো আমি প্রথমেই খাচ্ছি। অপূর্ব হয়েছে, অপূর্ব। এই গরমের মধ্যে এরকম আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় এরকম আইসক্রিম খেতাম, আইসক্রিমের গাড়ি আসতো, আর এরকম কাঠি আইসক্রিম, তখন তো এত অ্যাডভান্স ছিল না যুগ, মানে দামি দামি আইসক্রিম পাওয়া যেত না। তো এরকম কাঠি আইসক্রিম আমাদের কাছে একদম মানে কি বলবো, এই বৈকালবেলা গরমেতে মানে আইসক্রিম এলেই একদম ছুটতাম গাড়ির কাছে আইসক্রিম খাওয়ার জন্য। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, মানে এই আইসক্রিমগুলো খেতে খেতে এত ভালো লাগছে খেতে। আহ, গরমেতে মানে কি বলবো, যে তরমুজ দিয়েও এত সুন্দর আইসক্রিম বানানো যায়, আপনারা না বানালে কিন্তু মিস করবেন এটা। এতটাই সুন্দর খেতে হয়, গরমে অবশ্যই কিন্তু বানান একবার, বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে।